ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম ভাই। জেদ্দা শহরে আসলেন, আপনি কোথায় কাজ করেন, কি কাজ করেন? ভাই এখানে আসছি মূলত আমি আছি মক্কায়, কফি শপে আছি। তো ওইখানে আমাদের কোম্পানি মূলত হচ্ছে সাপ্লাই। হ্যাঁ হ্যাঁ। আর সাপ্লাই কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা আছে যে সাপ্লাই কোম্পানি কেমন হয় বা হতে পারে। তো ওরা আমাদেরকে সেফটি দিতে পারে না। সেফটিটা হচ্ছে কি, তাসরিয়া একটা পারমিশন, যে মক্কায় থাকার জন্য একটা পারমিশনের প্রয়োজন হয়, সেটা আমাদেরকে দিতে পারে না। তো সেই কারণে পুলিশ আমাদেরকে নিয়ে আসছে, মক্কার বাইরে রাখছে, জেদ্দাতে রাখছে আর কি। তো এই কারণে আমরা এখানে আসছি। এই তাসরিয়াটা কি হয়ে যাবে আপনাদের? এখন আমরা এক সপ্তাহ থেকে শুনতেছি আজ নয়তো কাল আমাদেরকে দিবে, এইভাবে আমাদের সাথে কথা বলা হচ্ছে। তো এখন আমরা পাই নাই, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদেরকে দিবে, বাট এখনো দেয় না। আমি শুনলাম অনেকে আপনার এরকম সমস্যার ভিতরে আছে, মক্কা থেকে তাসরিয়ার জন্য বের হয়ে যেতেছে, তাদের মধ্যে আপনারা আছেন আর কি বর্তমানে? হ্যাঁ, অনেকে বলতে আমরা আসছি অনেকগুলা, আপনার মিনিমাম 50 থেকে 60টা বাস আমাদেরকে নিয়ে আসছে আর কি এখানে। তো আমরা এক রুমে থেকে আসছি 9 জন। তো এখন বর্তমান কি পরিস্থিতি, কাজের কি পরিস্থিতি আপনাদের? কাজের পরিস্থিতি এটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ জানেনই তো মাস শেষ একটা কর্মী একটা মাসে যে আর্ন করে সেগুলো সে বাংলাদেশে তার ফ্যামিলির জন্য পাঠায়। তখন মাস শেষে কারোর কাছে টাকা নেই, কম বেশি যা 250 টাকা থাকে সেটা দিয়ে আমরা চলতেছি আর কি। এখন চলার মতো কোনো পরিবেশ আর নাই। কতদিন যাবত কাজ নেই আপনাদের? এখানে আমরা আসছি এক সপ্তাহ হয়েছে, সরি আমরা আসছি 3 দিন হয়েছে। তো গাইজ, মক্কা থেকে বাইরে চলে আসছে জেদ্দাতে তাসরিয়ার জন্য। তাসরিয়ার অনেক সমস্যা চলতেছে, কারণ হজ আসছে সামনে। হজের জন্য তাসরিয়া বানাইতে হয়। তো যাদের তাসরিয়া আছে তারাই মূলত মক্কা এরিয়াতে কাজ করতে পারে, বাইরের তাসরিয়া নাই। এই জন্য তারা এখন বর্তমানে জেদ্দাতে আছে, তাদের কোম্পানির আন্ডারে আছেন বর্তমানে, নাকি? হ্যাঁ, বর্তমানে সাপ্লাই কোম্পানির আন্ডারে আছে। আপনারা কি হোটেলে কাজ করেন? না, আমি মূলত কফি শপে কাজ করি। আমার সাদিক যেগুলো আছে আসলে বন্ধু যারা, হ্যাঁ। তারা সবাই হোটেলে কাজ করে আর কি। মাতামিকেও কাজ করে। বাইরের কোন ডিস্ট্রিক্ট বাড়ি বাংলাদেশে? আমার বাসা হচ্ছে যশোর জেলা। হ্যাঁ। তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। ভাই আর কি বলবো, আসলে বিদেশ সম্পর্কে এটা বলার কোনো ভাষা নেই, কারণ সবাই কম বেশি জানে। কারণ বিদেশটা কেমন এটা সবাই জানে। বিদেশ বাড়ি মানেই হচ্ছে তার কষ্ট, সবকিছু সহ্য করা, ধৈর্য ধারণ করার ক্ষমতা রেখে তারপর তাকে আসতে হবে বিদেশে। যদি সে পারে সবকিছু মায়া ত্যাগ করে, স্বজন। যারা নতুন সৌদি আরবে আসতে চাইতেছে তারা কি আসতে পারবে এখন বর্তমানে কাজের যে পরিস্থিতি? ভাই এই পরিস্থিতিতে আসলে আমরা বলবো, আমরা যে পরিস্থিতি আছি আসলে এসে ঠিক আমাদের মতো পরিস্থিতি তাদেরকে ফেস করতে হবে। তো আমি মনে করি তারা যে টাকা খরচ করে বিদেশে আসে সেটা খরচ না করে তারা বাংলাদেশে এটা দিয়ে কিছু একটা করে খাক, এর থেকে অনেক শান্তিতে থাকতে পারবে। কারণ বিদেশে